ধরুন আপনি একটি কঠিন বই পড়ছেন, 10 মিনিট পর হঠাৎ খেয়াল করলেন আপনি আসলে একটি শব্দও পড়েননি, অথবা অফিসের কোনো দীর্ঘ মিটিংয়ে সহকর্মী কথা বলেই যাচ্ছেন আর আপনার মন হারিয়ে গেছে দুপুরের খাবারের চিন্তায় বা অন্য কোথাও। মন যে কোথায় গেল তা আপনি নিজেও জানেন না। আমাদের সবারই কম বেশি এমন মন হারিয়ে ফেলা বা অন্যমনস্ক বা জোনিং আউটের অভিজ্ঞতা আছে, বিশেষ করে যখন আমরা বিরক্ত বা চাপে থাকি, কিংবা যখন বর্তমান কাজের চেয়ে অন্য কিছু করতে বেশি ইচ্ছে করে, তখন মস্তিষ্ক আমাদের অজান্তেই অন্য কোথাও চলে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিসোসিয়েশন। এটি আসলে আমাদের মস্তিষ্কের এক ধরনের আত্মরক্ষামূলক কৌশল। কিন্তু কেন এমন হয়? কখন জোনিং আউট ভালো আর কখনই বা খারাপ? আমাদের মস্তিষ্কের এই অটো পাইলট মোড আসলে কিভাবে কাজ করে? অন্যমনস্ক হওয়া মানে আপনার মস্তিষ্ক অটো পাইলট মোডে চলে গেছে। কাপড় ভাঁজ করা বা চেনা পথে হেঁটে যাওয়ার মতো সহজ কাজগুলো করার সময় মস্তিষ্ক বুঝতে পারে এখানে গভীর চিন্তার প্রয়োজন নেই। তখনই সে অবচেতন বা ডিফল্ট মোডে চলে যায়। তবে কিছু বিষয় এই প্রবণতাকে আরও বাড়িয়ে দেয়। প্রথমত, ঘুমের অভাব। পর্যাপ্ত ঘুম না হলে আপনার মানসিক কার্যক্ষমতা কমে যায়, যা গাড়ি চালানো বা ভারী কাজ করার সময় বিপজ্জনক হতে পারে। দ্বিতীয়ত, তথ্যের আধিক্য বা ইনফরমেশন ওভারলোড। নতুন চাকরিতে জয়েন করার পর বা একসঙ্গে অনেক তথ্য সামলাতে গিয়ে যখন মস্তিষ্ক হিমশিম খায়, তখন সে পর্দার আড়ালে তথ্যগুলো প্রসেস করার জন্য আপনাকে সাময়িকভাবে আনমনা করে দেয়। এটি আসলে এক অর্থে ভালো, কারণ মস্তিষ্ক আপনাকে বিশ্রাম দিয়ে কাজটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো মানসিক চাপ এবং ট্রমা। শোক বা বিচ্ছেদের মতো কঠিন সময়ে ব্রেন ফগ বা মাথায় জ্যাম হয়ে থাকা খুব স্বাভাবিক। এটি একটি কোপিং ট্যাকটিক বা মানিয়ে নেওয়ার কৌশল, যা আপনাকে মানসিক আঘাত থেকে রক্ষা করে যতক্ষণ না আপনি তা মোকাবেলা করার শক্তি পাচ্ছেন। তবে এই ডিসোসিয়েশন যখন গুরুতর পর্যায়ে যায়, তখন আপনি নিজের পরিচয়, আবেগ বা শারীরিক নাড়াচড়ার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। একে বলা হয় শাটডাউন ডিসোসিয়েশন। অন্যমনস্ক হওয়া সবসময় খারাপ নয়। এটি আপনার সৃজনশীলতা বাড়াতে এবং সমস্যা সমাধানে সাহায্য করে। প্রিয় কোনো কাজে মগ্ন হওয়া বা শখের ছবি আঁকার সময় আপনি যখন চারপাশ ভুলে যান, তখন তা আপনার মনে প্রশান্তি আনে। তবে সবসময় আনমনা হওয়া নিরাপদ নয়। সঙ্গীর সাথে ঝগড়া বা বসের কথা শোনার সময় আনমনা হলে আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন না। আর পরিচিত রাস্তায় গাড়ি চালানোর সময় মনোযোগ হারানো খুবই বিপজ্জনক। যদি অসময়ে আপনার অন্যমনস্ক হওয়ার প্রবণতা থাকে, তবে কিছু কৌশল অবলম্বন করে দেখতে পারেন। যেমন ধরুন গ্রাউন্ডিং টেকনিক। এই পদ্ধতি দিয়ে নিজেকে বর্তমানের সাথে যুক্ত করুন। কোনো কড়া সুগন্ধি শুকুন, হাত পা স্ট্রেচ করুন বা হাতের ওপর ঠান্ডা পানি দিন। এমনকি তীব্র স্বাদের একটি লজেন্সও আপনাকে মুহূর্তে বর্তমানে ফিরিয়ে আনতে পারে। অন্যমনস্ক হওয়ার প্যাটার্ন খুঁজুন। আপনি কখন সবচেয়ে বেশি অন্যমনস্ক হচ্ছেন তা লিখে রাখুন। এই সচেতনতাই আপনাকে পরিবর্তনের প্রথম ধাপ পার করতে সাহায্য করবে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। আপনাকে প্রতিটি মুহূর্তে কী ঘটছে সে সম্পর্কে আরও সচেতন হতে সাহায্য করে। যেমন থালা বাসন মাজছেন, তখন সাবানের ঘ্রাণ, স্পঞ্জের খসখসে ভাব, পানির তাপমাত্রা এবং একটি ময়লা পাত্রকে একদম ঝকঝকে করে তোলার পর যে তৃপ্তি পাওয়া যায়, সেসবের ওপর মনোনিবেশ করে বর্তমান মুহূর্তে স্থির থাকুন। এক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাসের ব্যায়ামও সাহায্য করে। অন্য কারো কথা শোনার সময় যদি দেখেন আপনি আনমনা হয়ে যাচ্ছেন, তবে অন্যদের সাথে কথা বলার সময় সক্রিয়ভাবে শোনার দক্ষতাগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। অন্যের কথা শোনার সময় মাথা নেড়ে সাড়া দিন বা প্রশ্ন করুন। এটি আপনাকে মনোযোগী রাখবে। এছাড়া পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম, প্রিয়জনদের সঙ্গে বেশি সময় কাটানো মানসিক চাপ কমিয়ে অন্যমনস্ক হওয়ার প্রবণতা কমায়। কর্মক্ষেত্রেও নিজের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনার কাজ খুব কঠিন বা চাপযুক্ত হয়। কাজের মাঝে মাঝে হাত পা স্ট্রেচ করা, বিশ্রাম নেওয়া বা ছোট ছোট বিরতি নিলে আপনার কাজের গতি ও একাগ্রতা বৃদ্ধি পায়। মাঝে মধ্যে অন্যমনস্ক হওয়া স্বাভাবিক,
কিন্তু এটি যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে যদি এর সাথে অস্থিরতা, দীর্ঘস্থায়ী বিষণ্ণতা বা নিজেকে বিচ্ছিন্ন মনে হওয়ার মতো লক্ষণ থাকে। আমাদের মস্তিষ্ক চমৎকার একটি যন্ত্র। তাকে বুঝতে শিখলে এবং সঠিক যত্ন নিলে জীবন হবে আরও সহজ ও সুন্দর। ভালো থাকুন, বর্তমানে থাকুন, চর্চার সঙ্গে থাকুন।